আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানব প্রিয় নবীকে শোনা ডুবিয়াছে নবী আমি গুনাহ। এক মানব প্রিয় নবীকে শোনা ডুবিয়াছে নবী আমি গুনাহ। কি হবে আমার বলেন নবী আমার, কি হবে আমার বলেন নবী আমার। পাবো কি ক্ষমা নাকি ভুলের ক্ষমা নাই। খোদা দিল আমায় খোদা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় খোদা শ্মশান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তার মৃত্যু যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আমি বিদেশে কাজে যাব, ভালো করে শুনবেন। আগেকার মানুষেরা বাণিজ্যে যেত, বিদেশে কাজে যেত। ইয়া রাসূলুল্লাহ আমি বিদেশে কাজে যাব, এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমার স্ত্রীকে আমি বলে গেলাম, হে আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বাণিজ্যে যাচ্ছি, বিদেশে কাজে যাচ্ছি। আমি চলে যাবার পর যদি আমার পুত্র সন্তান হয়, ছেলে সন্তান হয়, সুখবরটা আমাকে দিও। আর যদি আমার কন্যা সন্তান হয়, খবর তোমার দেওয়ার দরকার নেই, আতুর ঘরের মধ্যেই থাকে, তুমি গলা টিপে শেষ করে দিও। মেয়ে সন্তান হলে যেন বাঁচিয়ে রেখো না। এই বলে স্বামী বিদেশে কাজে চলে গেল। চলে যাবার বেশ কিছুদিন পর ওই মা একটা সন্তান জন্ম দিল, যে সন্তান কন্যা, যে সন্তান যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ওই মা সন্তান জন্ম দিল, একটা মেয়ে সন্তান। মা মেয়ের মুখের দিকে দেখছে, চাঁদের কোনার মতো জলজল করছে মুখ, একদম ফুলের মতো চেহারা। একটা মা, যে মা 10 মাস পেটে ধরেছে, ওই মা কি করে তার সন্তানের গলা টিপবে? হাউ হাউ করে মা কাঁদে, কিন্তু কোনো উপায় নেই। স্বামী বলে গেছে, আমার সন্তান যদি মেয়ে হয় খবরদার বাঁচিয়ে রেখো না। তখন মা একটা বুদ্ধি খাটালো, যে আমার স্বামী বিদেশে গেছে মানে 4 বছর বাড়ি আসবে না। এই 4 বছর যদি আমি আমার মেয়েকে বড় করি, আমার স্বামী যখন 4-5 বছর পর বাড়িতে আসবে, এসে দেখবে মেয়ে বড় হয়ে গেছে, তখন আর মারতে পারবে না। বাচ্চা হলে মারতো, বড় হলে আর কেউ মারতে পারে? মা এই বুদ্ধি খাটিয়ে কারোর সঙ্গে কিচ্ছু বললো না, চুপি চুপি লালন পালন করতে লাগলো। বড় করতে করতে 4 বছর বয়স হয়ে গেল। এইবার দেখেন কি হচ্ছে। স্বামী চলে গেল কাজে বিদেশে, নিল এক কন্যা বেশে। মা ভাবে, ও গো মা ভাবে, বাড়িতে যাবি না, লালন পালন করব মায়া মমতা। বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মানা জানিয়ে মেয়েকে বড় করে। বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর পার করে। খেলছে কচি শিশু, হেসে খেলে আঙিনা, খেলছে কচি শিশু, হেসে খেলে আঙিনা। মা ভয়ে মরে, স্বামী এলে বাঁচিয়ে রাখবে না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। 4 বছর হয়ে গেল।
হঠাৎ করে সেই বিদেশের স্বামী বাড়ি এসে হাজির। যেই বাড়ির দরওয়াজায় স্বামী পা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে উঠানে খেলা করছে একটা সুন্দরী মেয়ে, 4 বছর বয়স, একটা সুন্দরী মেয়ে হাসছে, খেলছে, দৌড়াদৌড়ি করছে। এখন বাপ ঘরে ঢোকার আগে দেখছে মেয়ে একটা বাড়ির মধ্যে, তখন বাপের মাথা আগুন হয়ে গেল। এ মেয়ে কার? এ কার মেয়ে? আমার বাড়িতে মেয়ে সন্তান কেন? ওই বাপ মেয়ে সন্তান পছন্দ করে না, আমার বাড়িতে মেয়ে সন্তান, এ কার মেয়ে? এরকম ভাবতে লাগলো। ভাবতে ভাবতে হঠাৎ করে মেয়ে দূর থেকে দৌড়ে দৌড়ে এসে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছে? আব্বা আপনি ভালো আছে? কতদিন হয়ে গেল আপনাকে দেখিনি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি আব্বা, আমি আপনার কন্যা, আমার কথা কি আপনার একটু মনে পড়েনি? যেই বাপ বলে ডেকেছে, লোক গেছে রেগে আগুন হয়ে, একদম মেয়েকে হিচড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ দরদর করে ঘরে চলে গেল। স্ত্রীর সঙ্গেও কথা বললো না, মেয়ের সঙ্গেও কথা বললো না। দেখেন রাগের মাথায় এবার কি হয়, কবি লিখছে, দেখে ফুটো ফুটে কন্যা শ্মশান তার বাড়ি, ভাবে এমএলএ, ভাবে এমএলএ তার বাড়ি থেকে করে, আর সেই মেয়ে ছুটে এসে চড়িয়ে ধরে, বলে আবু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, আবু আমায় দেখো না, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমায় ছিল টাকার সোনা, আজ হয়েছে পুরো, আবু আছো গো কেমন, আজ হয়েছে পুরো, আবু আছো গো কেমন, এই দৃশ্য দেখে তার মাথা ঠিক থাকে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা।